এখন আমার স্নান ফান করে এসে তো লাঞ্চ কমপ্লিট। তো এবার আমার পড়া আজকের মানে একটু দেরি হয়ে গেছে, ফের আজকেরও মানে পাতা পুঁতিগুলো সব কাটাকুটি করতে দেরি হয়ে গেছে। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের সকালে উঠে, তো আজ সকালে অনেকটা উঠতে দেরি হয়ে গেছে, মানে 10টার দিকে উঠেছি, ঘুম থেকে উঠেছি 10টায়, মানে বুঝতে পারছো তো কতটা ঘুমিয়েছি আজকের। তো কাল কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তো 11টার দিকে, রাত 11টার সময় আমি শুয়ে পড়েছি। কাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি আর ভালোও ঘুম হয়েছে, একেবারে রাত্রে ঘুম ভাঙানো। তো তারপরেও এতক্ষণ ঘুমালাম তো বুঝতে পারি না। তো উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম 10টার দিকে, ফের এখন একটু খেলাম, খেতে পাচ্ছিল। তো এগের পোচ মানে ডিম পোচ আর রাইস ছিল, অল্প ভাত। তো খেয়ে নিলাম, নিয়ে এবারে এখন বাজে 12:30। তো ফের চান করে এসে ফের খেতে হবে। তো জিমারদের যেটা আর কি হয়, সারাদিন খাও খাও খাও। সব জিমারদের হয় না, যারা বাল্কিং করতে চাই, যে আমার শরীর দেখে যেমন মনে হচ্ছে আপনাদের বাল্কিং, তো আমি বাল্কিং করতে চাই বলে আমি এত খাই। তো খেতে হবে, তো কিছু করার নেই। তো এত খেয়েও ঠিকভাবে না ডাইজেশন হলে খুবই শরীরের ক্ষতি করে, ডাইজেশনটা মেন খুবই। তারপরে তো আজকের বেশি বড় ব্লগটা বানানো হয়নি। তো সকাল এখানে একটা কি হয়েছে গাইস, অতিরিক্ত ব্যথা। তো যাই হোক, তো এখন আমি চান করতে হবে, তো চান করে এসে ফের 1টা 1টার দিকে ফের ভাত খেয়ে কমপ্লিট করতে হবে, কারণ আজ বিকালে ফের পড়া আছে। আর আজকে তো জিম ছুটি, যে রবিবার, তো আজ রেস্ট ডে। তো রেস্ট একদিন, আবার রেস্ট ডে থাকে, সপ্তাহে একদিন রেস্ট ডে থাকে। তো সেটা আমি খুব ভালো করে এনজয় করে নিই। এনজয় বলতে কি, সকালে এসে উঠে 10টার দিকে উঠে হালকা খেয়ে নিয়ে ওয়ার্কআউট হালকা করলাম বাড়িতে, মানে পুশ আপ মারলাম, তো কটা পুশ আপ মেরে একটু রেস্ট নিয়ে তারপরে বাইরের দিকে একটু ঘুরে আসলাম। এসে এবারে এই ঘরে একটু ফোন দেখছিলাম। তো দেখে আর ভাল লাগছে না, বলি এবার ব্লগটা বানাই, নাহলে তো ফের বানানোর টাইম পাবো না। তো ফের আজ বিকালে পড়া আছে, এটাই অসুবিধা। সারাদিন ঠিক আছে। হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, কাল সার্টিফিকেটটা তুলে নিচ্ছি বলে এবার আলমারি তো ঢুকিয়ে দিয়েছে মনে হয় certificate। হ্যাঁ, নিয়ে এখানে দেখি এখানে আছে কি, হ্যাঁ এখানে আছে। তো এই সার্টিফিকেটটা কালে করে, এটা কম্পিউটারে আমি পরীক্ষা দিয়েছিলাম, তো তার সার্টিফিকেট। তো এটা কাজের আছে। তো বেশি ঘাটাঘাটি করলে মায়ের গুছিয়ে রেখেছে এখানে, বলবে যে তুই হাট খাচ্ছিস। তো এই, তো এখানে থাক, পেয়ে গেছি। তো এখন আমি চান করতে যেতে হবে, অনেক দেরিও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চান করে এসে একটু রেস্ট নিয়ে ফের বিকালে তো পড়া আছে। তো তাড়াতাড়ি আমি একটু চানটা করে এসে একটু খেয়ে দিয়ে নিয়ে ফের রেস্ট নিয়ে ফের বিকালে পড়া আছে, তো পড়তে যাবো। আজ ভালো লাগছে না পড়তে যেতে, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। তো যাই তৎক্ষণ, তাহলে আমি চানটা সেরে আসি, তারপরে ফের চান সেরে এসে ফের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফের দেখা হবে। এখন আর দেখা হবে না, কারণ ফোনে চার্জও কম আছে, ফোনটা একটু চার্জে বসিয়ে দেবো, দিয়ে তারপরে ফের দেখা হবে। তো ততক্ষণ আমি চানটা সেরে আসি, বাই। এখন আমার স্নান ফান করে এসে তো লাঞ্চ কমপ্লিট। তো এবার আমার পড়া আজকের মানে একটু দেরি হয়ে গেছে, ফের আজকেরও মানে পাতা পুঁতিগুলো সব কাটাকুটি করতে দেরি হয়ে গেছে। তো সে লাঞ্চ কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে ঘড়ির টাইম 4টে। তো 4:30টার দিকে আমাকে ফের পড়তে পাঠাতে হবে, 5টাতে পড়া, মানে যেতে করতে দেরি হবে না অনেকটা, তো সেই কারণে তাড়াতাড়ি বাড়াতে হবে। ঠান্ডা লাগছে গাইস, অতিরিক্ত গায়ে কাঁটা দিচ্ছে গাইস। দেখে 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 সব লম্ব খাড়া খাড়া হয়ে গেছে, তো গায়ে কাঁটা দিচ্ছে ঠান্ডা। তো তো এখন আমাকে একটু, সব রেডি হয়ে গেছি তেল ফেল মেখে, তো শুধু প্যান্টটা পরে নেবো আর ব্যাগটা হালকা গুছিয়ে নেবো। তো নিয়ে তারপরে মানে যাবো পড়তে। তো আজকে তো রেস্ট যাবো, এসে পড়ে তাড়াতাড়ি এসে গেম খেলতে যেতে হবে বাইরে। তো কারণ আজ তো রবিবার, বাইরে সবাই গেম খেলতে আসবে, তো সে আমিও যাবো, তো গেম খেলবো একটু। অনেকদিন বাইরে যাওয়া হয়নি, নদীর ধারে, তো আজকে যাবো।
বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। কি বলবো গাইস, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত। কি আর বলবো, বহু ঠান্ডা, বহু। আর কদিন ভালোই ঠান্ডা পড়ছে, এত তাড়াতাড়ি এত ঠান্ডা মানে রাত্রিবেলা আসার পর তো কতটা ঠান্ডা লাগবে। তো তার জন্য আমাকে ফুল রেডি হয়ে যেতে হবে পড়তে, তাহলে যা ঠান্ডা লাগবে গাইস। তো কি বলবো, ঠান্ডা যা লাগছে এখন, পা থরথর করছে ঠান্ডায়। ঠোঁটগুলো সব হয়ে গেছে, এই সেটে ফেটে গেছে। তো কি করে যাবে, চুল এখন হালকা হালকা ভিজে আছে, সবে তো স্নান করেছি, তো সেখানে চুল ভিজে আছে। তো যাওয়ার তো আমি এখন জামা কাপড় পরি, ব্যাগ ফ্যাগ একটু গুছিয়ে নিই, তারপরে ফের পরে এসে দেখা হবে, কারণ পড়ার কাছে গিয়ে তো আর দেখা হবে না। তো পড়ার কাছে ফোন আমি বার করি না, তো পড়ে এসে ফের দেখা হবে। বাই। তো হ্যালো গাইস, তো পড়ে এসে তো আমার এখন ডিনার কমপ্লিট। তো এবার আমি একটু শোবো, তো শুয়ে এডিটিং করবো, তো আবার রিলসও এডিটিং করতে হবে। তো আমি রিলস আজ বানানো হয়নি, তো এখন বানাবো। এই যে এই আয়নাটাই, তো জিমে গেলে একটু সুবিধা হয়েছে, কেউ ক্যামেরা ধরে আমাকে বানাতে হয়। সবে পরশু দিন দিয়ে শুরু করেছি, তো সবে ক্রিয়েটিনও খেলাম, তো খেয়ে রেস্ট দিয়ে থাকি। অতিরিক্ত সর্দি গাইস, নাক দিয়ে নিঃশ্বাস নিতে আওয়াজ শুনতে পাচ্ছি, নাকে হাওয়া ঢুকছে না, ফুল শুধু গাল দিয়ে নিতে হচ্ছে, আর বসে আছে অতিরিক্ত। তো যাই হোক, তো এখন আমাকে আর বেশি হাসি ঠান্ডাও আছে অতিরিক্ত, বেশি রাত অব্দি জায়গাটা ঠিক হচ্ছে না। তো 11টার মধ্যে ঘুমাতে হবে, কারণ কাল সকালে ফের পড়া আছে, 6:30 থেকে পড়া। তো আমাকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি, সকালবেলায় ঠান্ডার সময় 6:30টায়, মানে অতিরিক্ত খুব কষ্টকর। তো কিছু করার নেই, তো যেতেই হবে। আর এমনিতে আজ সারাদিন, তবু কালের আজ কাজ কম হয়েছে, কারণ আজ জলটা আর দেয়নি দোকানে, আর জলও আনতে যাওয়া ছিল, অনেক কাজ কালকে হয়েছে। তো আজকের কাজ কম ছিল, সারাদিনই রেস্ট, মানে একটুখানি দুপুরে কাজ করেছি, মানে গাছের পাতা পুঁতে কাটা, এই কাজ। নাহলে আজ সারাদিন বেশি কাজ ছিল না। এছাড়া সর্দির জন্য অসুবিধা হচ্ছে কথা বলতে, ডাক্তার নিঃশ্বাস দেওয়া যাচ্ছে না, অতিরিক্ত সর্দি। আর তো এখন আমি তাড়াতাড়ি আর বেশি বড় ব্লগটা বানাবো না, তো এখানে ব্লগটাকে এন্ড করবো। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।